আজকের এই ভিডিওতে যে পদ্ধতিতে ধাপে ধাপে হনুমান জয়ন্তীর পুজো পাঠ পদ্ধতি আলোচনা করব, হনুমান জয়ন্তীর পুজোর পদ্ধতি আমি আলোচনা করব, সেই একই পদ্ধতিতে প্রতি শনি ও মঙ্গলবারে আপনারা হনুমানজির পুজো করতে পারবেন। আমার এই চ্যানেলে পুরোহিত ছাড়া সরস্বতী পুজো থেকে শুরু করে দোল পূর্ণিমার রাধাকৃষ্ণ পূজা ইত্যাদি বহু পুজোই আমাদের অভিজ্ঞ দিদিমণি শ্রীমতী ভূমিকা গোস্বামী কর্তৃক তৈরি করা রয়েছে একেবারে মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে, যেগুলি এই চ্যানেলের প্লেলিস্ট ফলো করলেই আপনারা পেয়ে যাবেন। এবং সেই সাথে হিন্দুদের নানান বিখ্যাত মন্দির ও তীর্থস্থান বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা প্লেলিস্ট ফলো করলেই পেয়ে যাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। এবার হনুমানজির পুজো পদ্ধতি, মন্ত্র ইত্যাদি ধাপে ধাপে আলোচনা করছি, আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। 2রা এপ্রিল বৃহস্পতিবার 2026, বাংলায় 18ই চৈত্র বৃহস্পতিবার 1432 বঙ্গাব্দ, শ্রী শ্রী হনুমান জয়ন্তী। পূর্ণিমা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ 1লা এপ্রিল বুধবার সকাল 6:35 পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 6:48। হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে পুজো করার উপযুক্ত সময় হবে এদিন সূর্যাস্ত 5:49 পর থেকে। হনুমান জয়ন্তীর দিন এদিন পূর্ণিমা ছেড়ে যাচ্ছে সকাল 6:48, তবুও পূর্বদিন যেহেতু চতুর্দশী সংলগ্ন, এই কারণে পূর্বদিনে পূর্ণিমা সন্ধ্যের পর থাকা সত্ত্বেও পুজো করা হবে না। তারপরের দিন অর্থাৎ 2রা এপ্রিল বৃহস্পতিবার দিন সূর্যাস্তের পর 5:49 পর থেকে হনুমানজির পুজো করা হবে। আর হনুমানজি যেহেতু দিনের বেলায় তিনি তার প্রভু শ্রীরামচন্দ্রের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, সেই কারণে হনুমানজির পুজো সূর্যাস্তের পরেই, সন্ধ্যার পরেই করা উচিত। হনুমানজির আশীর্বাদ লাভ করতে মঙ্গলবার বাড়িতে কিভাবে হনুমানজির পূজা করবেন সেগুলো আমি পরপর বলছি। সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যাবেলায় স্নান করে বা ভালো করে হাত মুখ পা সমস্ত ধুয়ে শরীর শুদ্ধ করে নিতে হবে। এরপর পূর্ব দিকে কোনো পিঁড়ি জাতীয় বা জলচকিতে সামান্য উঁচু জায়গায় লাল রঙের আসন বিছিয়ে হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। আর যদি আগের থেকেই হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করা থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে সেটা আবার পরিষ্কার করে নিতে হবে। আসনে একসঙ্গে শ্রী রামচন্দ্রের ছবিও রাখতে হবে। এবার গঙ্গা জল ছিটিয়ে আসনটি শুদ্ধ করে নিতে হবে। হনুমানজির সামনে খাঁটি ঘি, সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। হনুমানজিকে বস্ত্র আকারে পবিত্র সুতো, যাকে জনেও বলা হয়, সেই সুতো, পবিত্র সুতো নিবেদন করতে হবে। সিঁদুর ও জুঁই ফুলের তেল, জুঁই তেলকে চামেলি তেলও বলা হয়, এই দুটো একসাথে মিশিয়ে অনামিকা আঙ্গুলে শ্রীরামচন্দ্র ও হনুমানজিকে তিলক লাগাতে হবে। আর যারা মহিলা তারা হনুমানজির পায়ে সিঁদুর অর্পণ করবেন। তার হনুমানজি যেহেতু ব্রহ্মচারী ছিলেন, তাকে স্পর্শ না করে পায়ে সিঁদুর নিবেদন করবেন। আর পুরুষ যারা তারা হনুমানজির মূর্তিতে চোলা নিবেদন করবেন, অর্থাৎ হনুমানজির গায়ে সিঁদুর মাখিয়ে দেবেন। হনুমানজিকে লাল ফুল অর্পণ করতে হবে। হনুমানজি যেহেতু লাল রং খুবই পছন্দ করেন। হনুমানজির সামনে সুগন্ধি ধূপ নিবেদন করতে হবে। এরপর 1 কলস জল নিয়ে তাতে একটি মুদ্রা রাখতে হবে। আর হনুমানজির সামনে ভোগ নিবেদন করতে হবে কি? কলা, লাড্ডু, ভেজানো ছোলা, গুড় আর মিষ্টি পান পাতা, এগুলো হনুমানজির সামনে ভোগ হিসাবে নিবেদন করতে হবে। হনুমানজির মূর্তির ওপর হালকাভাবে জুঁই তেলও ছিটিয়ে দেওয়া যেতে পারে। এবার হনুমানজির ধ্যান করতে হবে এবং ওম হাং হনুমতে নমঃ, ওং হাং হনুমতে নমঃ, ওং হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটি 21 বার জপ করতে হবে। এবার তারপরে হনুমান চালিসা অতি অবশ্যই পাঠ করতে হবে। হনুমান চালিসা পাঠ করলে হনুমানজি অতি দ্রুত প্রসন্ন হন। আচ্ছা, পুজো শেষ হয়ে যাওয়ার পর কর্পূর দিয়ে হনুমানজি আরতি করতে হবে ভালো করে। এখন
পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের মনোকামনা হনুমানজির কাছে বলবেন, প্রার্থনা করবেন এবং পুজোয় আপনি যে ভুল ত্রুটি যা কিছু হয়েছে, যা কিছু করেছেন তার জন্য হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা প্রার্থনার একটি মন্ত্র আছে, এই মন্ত্রটি হলো আবাহনম ন জানামি বিসর্জনম পূজা চৈব ন জানামি ক্ষমস্য পরমেশ্বর। এই মন্ত্রটি বলে হনুমানজির কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে আরো বলতে হবে মন্ত্রহীনাং কর্মহীনাং ভক্তিহীনাং জনার্দন যত পূজিতং মায়া দেব পরিপূর্ণ তদস্তমে। এই কথাটি বলতে হবে। তাহলে ক্ষমা চাওয়ার জন্য যে মন্ত্রটি আরেকবার সম্পূর্ণটা বলছি, আবাহনম ন জানামি বিসর্জনম পূজা চৈব ন জানামি ক্ষমস্য পরমেশ্বর মন্ত্রহীনাং কর্মহীনাং ভক্তিহীনাং জনার্দন যত পূজিতাং ময়া দেব পরিপূর্ণ তদস্তমে। এরপর সবাইকে প্রসাদ দিতে হবে, নিজের প্রসাদ গ্রহণ করতে হবে। আর কয়েকটি কথা পুজোর আগে, এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভক্তরা যেহেতু সামান্য প্রচেষ্টায় হনুমানজিকে প্রসন্ন করতে পারে, আবার হনুমানজি কিন্তু সামান্য ভুল ত্রুটি করলে তিনি অনেক সময় রুষ্ট হতে পারেন। তার জন্য কি দরকার? তার জন্য হনুমানজি পুজোর আগের দিন রাত্রি থেকে যেদিন আপনি পুজো করবেন সেই দিন পর্যন্ত একেবারে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্যা পালন করতে হবে। হনুমানজি পুজোর দিন মাছ, মাংস, কোনো প্রকার আমিষ আহার এবং নেশার জাতীয় দ্রব্য, মদ্যপান ইত্যাদি একেবারেই করা চলবে না। দিনের বেলা ফল, দুধ, সাবু, আটা ও গুড় দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। সন্ধ্যে পুজোর পরে একবারই খাবার খেতে হবে। আর খাবারের খেয়াল রাখবেন কোনো প্রকার লবণ থাকবে না, আর যদিও লবণ থাকে সেই লবণটা অবশ্যই সন্দব লবণ হতে হবে। কারোর সঙ্গে খারাপ আচরণ, কুবাক্য প্রয়োগ করবেন না, ঝুট ঝামেলায় জড়াবেন না। আর যেদিন পুজোর সারাদিনই হনুমানজি জপ তপ করবেন। এতে কি হবে? এতে আপনাদের ঘরে নেতিবাচক শক্তি দূরীভূত হবে, জীবনে অনেক বেশি পজিটিভিটি আসবে। এই হলো সংক্ষেপে হনুমান পূজার বিধি। সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় গুরু।